নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, শাবান মাস আমার মাস। এটার দ্বারা উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের চাঁদ দেখতেন, ওই রাত্রি থেকে শুরু করতেন রোজা রাখা। প্রায় পুরাটি মাস শাবান মাস তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কোনো বান্দা-বান্দী যদি ইবাদত বন্দি করতে পারে, তার প্রতিদিনের আমল প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل أكبر الدور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত পছন্দ করে পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট স্থান মসজিদ ঘর, যেই মসজিদ ঘরে আসার এবং বসার তৌফিক যে মহান মালিক আমাদেরকে দান করলেন, সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি কম বেশি এই মাসটা হলো শাবান মাস। আল্লাহ পাক আমাদেরকে গত শাবান মাস থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, এই জন্য দ্বিতীয় আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে মাসটা হলো রমজান মাস। শাবান মাসের আমরা প্রস্তুতি গ্রহণ করব। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত আছে, আমরা কম বেশি সকলেই অবগত আছি। সেটা হলো যে
14 তারিখের দিবাগত রাতে, যেটা আমরা জানি শবে বরাত, লাইলাতুল বরাত, মুক্তির রাত। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবেন। এই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে প্রার্থনা করি আমাদের হায়াত হয়তোবা আল্লাহ পাক বাড়িয়ে দেবে, আর না হয় এই বছর আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু ঘটাবেন। আল্লাহ পাকই ভালো জানেন। যা হোক, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি রাত আমাদের জন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, যেটা সেই রাত্রি হলো শবে বরাত। আমরা যতটুকু সম্ভব নফল ইবাদত বন্দি করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে নবীজি বলছেন শাবান ও শাহরি রমাদান শাহরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শাবান মাস আমার মাস। এটার দ্বারা উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের চাঁদ দেখতেন, ওই রাত্রি থেকে শুরু করতেন রোজা রাখা। প্রায় পুরাটি মাস শাবান মাস তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই শাবান মাসের 1ম তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত কোনো বান্দাবান্দি যদি ইবাদত বন্দি করতে পারে, তার প্রতিদিনের আমল প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এমনিতে আমি আপনার আমল নামা পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই মাসের মধ্যে বান্দাবান্দি যদি বেশি বেশি নফল ইবাদত বন্দি করতে পারে, কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে পারে, নফল ইবাদত বন্দি যদি একটু বাড়ায় দিতে পারে, রমজান মাসে তার সহায়ক হবে। এবং রমজান মাসে গিয়ে এক একটা নফলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। শাবান এই শব্দের মধ্যে এখানে শব্দ আছে 5টা শব্দ। কয়টা? 5টা শব্দ। শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই শাবান মাসের ব্যাখ্যা করেছেন শিনতে সারফন মর্যাদা, আর আইনতে উলুফন, বাতে বীরুন নেক, আলিফতে উলফত ভালোবাসা, নুনতে নূর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথাই হলো এই মাসের মধ্যে যদি আমি আপনি বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি, রব্বুল আলামিন আমি আপনার মর্যাদা, সমৃদ্ধি, নেক আমল এবং ইজ্জত সম্মান, ইমানের নূর আল্লাহ পাক দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাকের মাস। কারণ শাবান শব্দের অর্থ হলো বিস্তৃতি করা, ছড়িয়ে ছিটে পড়া। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাসীর উপর একটা খাস রহমত আল্লাহ পাক নাজিল করেন। সকালে বলি সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসকে শাবান মাস বলা হয়, আর রমজান মাসকে রমজান মাস এই জন্য বলা হয়। রমজান মাসের মধ্যে রব্বে কারিমের দরবারে আমি আপনি যদি প্রার্থনা করতে পারি, প্রকৃতপক্ষে তওবা করতে পারি, আমি আপনার গুনাহকে মোচন করে দিয়ে যেই পরিমাণ আমি আপনি গুনাহ করি ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমি আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে 4 সংখ্যাকে আল্লাহ পাক অত্যন্ত মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, ফেরেশতাদের মধ্যে রব্বুল আলামিন উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা আল্লাহ পাক মনোনীত করেছেন, পছন্দ করেছেন। তার মধ্যে একজনের নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনের মধ্যে থেকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সবচেয়ে সম্মান দান করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করে নিয়েছেন। 1 নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো
ইব্রাহিম আলাইহিসসালাম, 3 নাম্বার হলো মুসা আলাইহিসসালাম, 4 নাম্বার হলো ঈসা আলাইহিসসালাম। এই 4 জন নবীর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দান করেছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাহাবীদের মধ্যে ধরেন, সাহাবীদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে সবচেয়ে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। 1 নম্বর হলো আবু বকর, উসমান, আলী, আরেকজনের নাম কি বলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 4 জনের মধ্যেই আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান আল্লাহ পাক দান করেছেন হযরত সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো যেরকম 4 জন ফেরেশতা 4 জন নবীর মধ্যে থেকে পছন্দ করেছেন, সবচেয়ে বেশি পছন্দ মর্যাদাশীল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এমনিভাবে রাতের মধ্যে 4টা রাত আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। 1 নম্বর রাত হলো শবে কদর, 2 নম্বর হলো শবে বরাত, জুমার রাত, এরপরে 2 ঈদের রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই সমস্ত রাতের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন শবে কদর রাতকে। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন এই শবে কদর রাতে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ।